আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন ফাহিম পোর্ট্রেটস ইউটিউব চ্যানেল এবং আপনাদের সঙ্গে আছি আমি ফাহিম। আবারও নিশ্চয়ই আরেকটি নতুন ভিডিও। তো বেসিক্যালি আমি লং এক্সপোজার নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আর ওই ভিডিওটা আপনারা দেখছেন, অনেকজনে অনেক ভালো রেসপন্স করছেন। তো ওই ধরনের আরেকটি লং এক্সপোজার নিয়ে একটা নতুন ভিডিও। তো আজকে আমি প্র্যাকটিক্যালি আরেকটা সুন্দরভাবে, যেহেতু আমি আজকে তারাবাজি আনছি, ওই তারাবাজি দিয়ে কিভাবে সুন্দর কিছু ক্রিয়েটিভ শট নেওয়া যায় তা আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার ক্যামেরা সেটিংটা কতটুকু রাখবো সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিতে ভুলবেন না। তো মূলত আজকের এই ভিডিওটা করার জন্য আমি আমার ক্যানন 200D ক্যামেরাটি ব্যবহার করব। আমি সর্বপ্রথম আমার যে মডেল, আমার বুরহান ভাই, তো উনি আমার সামনে দাঁড়াইছে, পজিশনটা এই দেখাই। আসলে আমি ছাদের উপর ভিডিওটা করতেছি একটা সামান্য একটা লাইট দিয়ে, যার কারণে ভিডিওর কোয়ালিটি একটু খারাপ আসতে পারে। তো আমি সর্বপ্রথম আমার যে ট্রাইপডটা ঠিক ওর বরাবর পারফেক্ট ভাবে সেটিং করে আমি ট্রাইপডটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এক ট্রাইপডে আমার ক্যামেরাটা সেট করে নিব। এই পজিশনটি কিন্তু আমি আগে থেকে ঠিক করে নিয়েছি। তো এখন আমি জাস্ট ক্যামেরাটা অন করব। ক্যামেরাটা অন করার পর আমি সর্বপ্রথম আমার যে ম্যানুয়াল মোডটা রয়েছে, এই ম্যানুয়াল মোডটাতে চলে যাব। ম্যানুয়াল মোডে আসার পর আমি আমার যে শাটার স্পিড আছে, আমি আমার শাটার স্পিডটা সর্বপ্রথম, যেহেতু এটা আমি লং এক্সপোজার তুলবো, তাই আমি আমার শাটার স্পিডটাকে 10 করে দিব। আমি 10 সেকেন্ডের জন্য যে ছবিটা 10 সেকেন্ডের করে দিব। আর এরপর আমি আমার যে অ্যাপারচারটা আছে, অ্যাপারচারটা একটু বাড়িয়ে দিব সংখ্যা। আমি আপাতত 7.1 এ রাখবো। এরপর আমি আমার যে আইএসওটা আছে, আইএসওটা একটু কমিয়ে দিব। আমি 100 এ রাখবো। তো আর বাকি হোয়াইট ব্যালেন্স এগুলো আসলে আপনারা চাইলে যেরকম আছে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন ওইটা করতে পারেন, অথবা আপনাদের মন মতন করবেন। আর বাকি আরেকটা জিনিস সেটিং করা বাকি, সেটা হলো যেহেতু আমি র ফুটেজে তোলার চেষ্টা করতাম, বাট আমি যেহেতু অলওয়েজ ছবিগুলো এডিট করার সময় পাই না, তাই আমি র প্লাস এল মোডের ছবিটা তোলার চেষ্টা করব ফুল ডিটেলস আসার জন্য। ছবিটার এমবি অনেক হাই হবে, বাট ছবিটা পরে আমি এডিট করে অনেক সুন্দর করতে পারবো। এরপর আমি আরেকটা জিনিস আমি এখানে সেট করব, টাইমার সেট করছি। আমি টাইমার সেট করার মাধ্যমে কি হবে, আমি যখন এটা ক্যামেরা শাটার ক্লিক দিব, ঠিক 2 সেকেন্ড পর ক্যামেরাটা কাজ করা শুরু করবে। এই 2 সেকেন্ডের মধ্যে আমি গিয়ে মূলত আমার যে লাইট প্রিন্টিংটা আছে, এই লাইট প্রিন্টিংটা কন্টিনিউ করব। তাই আমি মূলত এই টাইম সেভ করে দিছি। তো আশা করছি আপনাদের এই সেটিংটা বোঝা এসেছে। তো এখন আমি আপনাদেরকে কিছু শট নিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি আমার অ্যাঙ্গেল মিলিয়ে নিয়েছি, আর আমার মডেল বরাবর ঠিক পজিশন অনুযায়ী দাঁড়াইছে। সবকিছু সেট আপ। ছবি তোলার সময় মূলত আমি আমার যে বর্তমানে ক্যামেরার পিছনে আছে, তাকে আমি আমার যে লাইটটা আছে ওই লাইটটা বন্ধ করতে বলবো। আর এরপরে আমি মূলত আমার যে তারাবাজিটা আছে, তারাবাজিটা আমি জ্বালাবো। এতক্ষণ ধরে মূলত আমি আমার যে ফটোগুলো আমি তুলে দেখানোর চেষ্টা করছি, তা এই মুহূর্তে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি যে সেটিংস এ রেখে মূলত ছবিগুলো শুট করছি, এই সেটিং গুলোর একটা স্ক্রিনশট। তো এই সেটিংস এ রেখে মূলত আপনারা এই ছবিগুলো শুট করতে পারবেন। এখন আমি মূলত যে ছবিগুলো তুলছি তা হলো, তো আমি আসলে অনেক ধরনের ছবি অনেকবার ট্রাই করছি, অনেকগুলো ছবি তুলতে মূলত ছবিগুলো সম্ভব হয়েছে তোলা। এই ধরনের আসলে অনেক ভুল ত্রুটি হয়েছে। ওভারঅল বলতে গেলে কিছু কিছু ছবি সুন্দর আসছে, মনে করেন এটা অনেক সুন্দর আসছে, এরপর আগেরটা কিন্তু খারাপ আসছিল। তো এরকম ট্রাই করতে থাকলে আসলে আমাদের ছবিগুলো পারফেক্টলি আসবে। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন
করবেন অত সুন্দর করে তোলা সম্ভব, আর যত সুন্দরভাবে লাইট প্রিন্টিংটা করবেন অত সুন্দর হবে ছবিটা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন, এমন কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আগামীতে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খুদা হাফেজ।